কিন্তু গরম প্রচন্ড গরম। দিদিদের বাড়ি আমার বাড়িটা ওদের এই ঘরটা যে শুই না আম গাছ শুই বড় বড় গাছ ওই জন্য তো লোকে গালাগালি পায় পাতা পরে বলে আর চুলটা এরকম পুরো গোল গোল আমার আর কাল তুমি কাটবো বলে তারপরে কিন্তু সামনে দিকে ছোট হবে। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই তো। আমরা চুল কালো বানাই আর ওরা চুল সাদা বানায়। ও কি লেয়ার করবে? করতে হবে হ্যাঁ গায়ে যাবে তো ও তাও জট পড়ে আছে। এত তো করবে। আমার বড় মেয়ের চিরুনি যায় সবটা করি কাটি টক টক। হ্যাঁ হলুদ ইয়েলো পড়েছিল। আবার সেই লাল টক টক চলে গেল আবার ইয়েলো হয়ে গেল। ভালো লাগে আমি এখন একটু ড্যামেজটা হয়ে পুজো এই টাইমটা কাটছে তো পুজোর সময়টা অনেকটা বেড়ে যাবে। একটুখানি ধরে দেন। হ্যাঁ দেখো যা ওইজন্যই তো কালারটা অল্প একটু রাখো। হ্যাঁ যদি না রাখার দরকার হয় তো মানে দোকানে ড্যামেজ না থাকে তাহলে যতই করো মানে যতই পালায় করো না জানো না যাই বলো থাকে বলে ওটা কম লাগবে। ও কি করবে? লেয়ার করছো এবার একটু সামনের দিকে ছোট হবে। আমি এখন ছোট করি আউটে গরমকালও আছে। ও ওর ছিল কোথায় বড় ছিল ছোটবেলা। হ্যাঁ তোমার ছেলে কি করছে? ছিল বাইরে এখন পরীক্ষা হয়ে গেছে এসছে আবার রেজাল্ট বেরোলে বলছে ওই দেশেই যাবো বাবা বলছে না এই দেশেই থাকবে না না এই দুদিন অন্তর তারা তো ওইটাই তো বিশ্রী ব্যাপার। অবস্থা আমরা লাইট জ্বালাতে পারতাম না কি অবস্থা রে বাবা। বাবা পুরোটা কি রে এতটা কালার আছে দেখো। কোথায় দেখো আমি নিজেই দেখতে পাচ্ছি। এই দেখো এতটা কালার আছে। আবার তোমার চুলটা তো উঠিয়ে যাবে গেলে আরো ছোট হয়ে যাবে। তারপরে ওই গুজরাটি এখন পাকিস্তানের সব সে তো এইসব করতে এইটুকু কাটি একটা গার্ডার দিয়ে রেখে দাও সুন্দর ওর হাতে দিয়ে দাও একটা ফুলের মতো হবে। মেয়েটা আমাকে কি তারা দিল জানো দরজাটাও বন্ধ করেছি কিনা ভগবান জানে। মাথা মাছ ব্ল্যাকের উপর দারুণ লাগে কত সুন্দর। যেটা ভালো বোঝা করে দাও না সামনে লেয়ার করে দিই। সেখানে একজন শেখাবার জন্য একজনকে চাইছে না না মাধবী দেখো সামনে কতটা লম্বা এতটা আবার তো একটু উঠাবে। করতে হবে যতদিন না তার মাঝখানে বাবা মনের ওপরটা একটা ইয়ে থাকে পুরোপুরি সুস্থ না হওয়া হলেই এই ব্যাপারটা হয়। ব্রেনে দুটো হবে ডোপামিন ব্রেনে ডোপামিন আর সেরোটিন এই দুটো ইয়ে থাকে তো হরমোন থাকে। ভালো বলে এবারে তো একদম সেমি পার্মানেন্ট করেছে যে কয়েকদিন থাকবে চলে যাবে। আর আমি জানি যে আমি এসে কাটবই ভালো যখন ঘুরবো খারাপ চুলটাকে একটু খারাপ করে দিই উড়িয়ে করে দিই তারপর ভালোটা থাকবে। তুমি কি বাজে কাছে নিয়েছো? হ্যাঁ শুনতে পাচ্ছ টপ কাটছে কেন? হ্যালো এবারে দিল্লিতে গিয়ে একটা পার্লার গেছিলেন? আমি আমার জন্য ওরা গেছে ওদের সাথে সঙ্গী আচ্ছা আচ্ছা সঙ্গী হিসাবে মানে দেখতে গেলাম যে দিল্লির পার্লার গুলো কিরকম হয় ভালো করেছে কিরকম একটা সেলে চুল কাটছিল। আচ্ছা সেলুনে গিয়েছিল এই যে বিউটি পার্লারই ইউনিসেক্স। মেয়ে আছে তার ভিতরে যে চুল কাটে সে হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে হেয়ার ড্রেসার। হ্যালো সব চুলগুলো চলে গেল বা যেহেতু যাবে আমার ড্যামেজটা যাওয়াটা কথা হবে ড্যামেজ গুলোই চলে যাচ্ছে এমনি চুল ঠিক আছে। ফেটে গেছে না চুলে? হ্যাঁ সব ফেটে গেছে
তারপরে সেই- কালার করে দিয়ে দেবে, লেয়ার করে ভালো করে করে নেবে। তোমাদের কাছে সেই কেটে গেছিলাম লাস্ট বার, তারপর আবার আজকে কাটছি। সেটা তো করোনি, লেয়ার করোনি। না, ওই যে ট্রিম করে গেছিলাম গত বছর, তারপর থেকে আর করিনি কিচ্ছু। এখন আবার হাত পড়ছে। আমি করেছিলাম নভেম্বরে, সেই কত বছর। নভেম্বর থেকে এখন জুন মাস। হ্যাঁ, তোমার ভাই রেখে এসেছে যাদের কাজ। দেখো হ্যাঁ, করে যাচ্ছে তোমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো বটেই, এত বটে। এইসব করে সব ঠিক আছে। দেখে কি ঠিক লাগলো নাকি কিছু প্রবলেম আছে আমি তো জানি না। আপাতত আমি আমি তো মানে 6 মাসও হয়নি যদি আপাতত তো আমাকে কিছু করতে হবে না। দেখতে পারো তুমি বাথরুমটা, তারপরে ওই 2 মাস ছিল ঠিক আছে। তাহলে হ্যাঁ আমি বললাম আমি একটু বাথরুমের দিকে এসেছি। আমি ঠিক আছে। তুমি এগ্রিমেন্ট ওই দিনই করবো। আর ঢুকবে কবে তুমি, মানে কবে থেকে তুমি কিভাবে এটা পাঠাতে হবে কোথাও?